ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল যে কত টাকার মালিক বা নিসাব হলে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত সুধী, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এর উত্তর হলো এই যে যদি কোনো ব্যক্তি 10 জিলহজ মাসে সুবহ সাদিক থেকে 12 জিলহজ মাসে সূর্যাস্তর সময় পর্যন্ত অথবা এই সময় সীমার কোনো এক মুহূর্তে 52.5 তোলা চাঁদি তথা 653 গ্রাম 184 মিলিগ্রাম রূপা অথবা তার সমতুল্য অর্থ বা ব্যবসায়িক সম্পদের মালিক এবং ঋণ ও প্রয়োজনীয় জিনিসপত্রের অতিরিক্ত হয়, তাহলে তাকে শরীয়তের পরিভাষায় সাহেবে নিসাব বলা হয়। সে ব্যক্তি মালিক নিসাব বলে গণ্য হবে এবং তার উপর কুরবানি ওয়াজিব হবে। মনে করো কারো কাছে কিছু সোনা আছে, কিছু চাঁদি আছে, কিছু সম্পদ আছে, কিছু টাকা আছে। উভয়ের সম্পদ যদি একত্রিত করা হয়, সে ব্যক্তি যদি 52.5 তোলা চাঁদের সমতুল্য বা সমপরিমাণ হয়ে যায়, তাহলে সে ব্যক্তি মালিক নিসাব হয়ে যাবে। এখন এর মূল্য কত? এখন বর্তমান সময় যে বাজার দাম, বাজার দর অনুযায়ী তার মূল্য হচ্ছে 1,41,210 টাকা। এতটা সম্পদের মালিক যদি কোনো পুরুষ হয়, তাহলে সে পুরুষকে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আর এতটা সম্পদের মালিক যদি কোনো মহিলাও হয়, তাহলে সেই মহিলাকেও কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। এক কথায় যদি কোনো ব্যক্তি মালিকে নিসাব হয়ে যায়, চাই সে পুরুষ হোক, তাহলে পুরুষকেও কুরবানি দেওয়া ওয়াজিব, চাই সে মহিলা হোক, কুরবানি মহিলাকেও দেওয়া ওয়াজিব যদি সে সাহেবে নিসাব হয়। আশা করি আপনারা সকলে আমার প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।